প্রশ্ন, আপনারা যমুনা টেলিভিশন ছাড়া একটা খবর প্রচার করো না, এগুলা যাতে সরকাররা দেখতে পায় এইখান থেকে ভিডিও করে নিয়ে গায়েব করে দিবেন না, এগুলা প্রচার করতে হবে আপনাদের, ঠিক আছে? কোনো না কোনো মায়ের সন্তান, আপনার একটা সন্তান আপনি বিসর্জন দিয়ে দেন। আমি আমার মাকে এই কথা বলে ঘর থেকে বেরিয়ে আসছি। আমি চাই আমার ভাইদের সাথে, আমার আবু সাইদ ভাইদের সাথে শহীদ হয়ে যেতে, আমি আর আমার ঘরে ফিরে যেতে চাই না। আমাদের দাবি ভাই, আমাদের এখন এক দফা একটা দাবি, এই হাসিনার পদত্যাগ। এটা আপনারা প্রচার করবেন, ঠিক আছে? আমার একটা প্রশ্ন, আপনারা কি এগুলা প্রচার করবেন? এগুলা কি নিরপেক্ষভাবে প্রচার করবেন? আমার একটা প্রশ্ন, আপনারা যমুনা টেলিভিশন ছাড়া একটা খবর প্রচার করো না, এগুলো আপনারা নিরপেক্ষভাবে প্রচার করবেন। এগুলা যাতে সরকাররা দেখতে পায় এইখান থেকে ভিডিও করে নিয়ে গায়েব করে দিবেন না, এগুলা প্রচার করতে হবে আপনাদের, ঠিক আছে? আপনাদের দাবিগুলো একটু বলেন। আমাদের দাবি ভাই, আমাদের এখন এক দফা একটা দাবি, এই হাসিনার পদত্যাগ। এটা আপনারা প্রচার করবেন, ঠিক আছে? প্রচার করবেন এটা। আপনারা যদি এটা প্রচার না করেন, আমার মা আমাকে আমার সময় বলেছে, বাবা তুমি যেও না, তুমি আমার কেউ হয়তো বার ফিরে আসতে পারবে না। আমি আমার মাকে বলেছি আমি না আসলে সমস্যা নাই। আমার ভাই রংপুরে আবু সাইদ, উনি যখন ঘর থেকে বেরিয়েছে উনি আর ঘরের ভিতরে যায় নাই, উনিও কোনো না কোনো মায়ের সন্তান, আপনার একটা সন্তান আপনি বিসর্জন দিয়ে দেন। আমি আমার মাকে এই কথা বলে ঘর থেকে বেরিয়ে আসছি। আমি চাই আমার ভাইদের সাথে, আমার আবু সাইদ ভাইদের সাথে শহীদ হয়ে যেতে, আমি আর আমার ঘরে ফিরে যেতে চাই না। আমার তাজা বুকের রক্ত দিয়ে এই দেশকে আরেকবার স্বাধীন করে এই বাংলার মানুষকে মুক্তি দিতে চাই। ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম কিছু সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতার সাথে। তারা কিন্তু তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। তারা বলেছে যে তাদের দাবি না মানলে তারা আরো কঠোর কর্মসূচি দিবে। এবং আমরা কথা বলছিলাম যে বিভিন্ন যারা এখানে উপস্থিত, যারা শিক্ষার্থী, সাধারণ নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা আজকের এই আন্দোলনকে একত্রতা ঘোষণা করেছে। এবং আপনারা জানেন যে আজকে শিক্ষার্থীরা গতকালকে যে গণমিছিল কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে বাধা দেওয়া এবং 9 দফা দাবিতে আজকের কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে। এবং আগামীকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এবং এইটার সমর্থনে আজকে নারায়ণগঞ্জ, সারা বাংলাদেশের মতো নারায়ণগঞ্জ শহরও ছাত্ররা দখল করে নিয়েছে। এবং নারায়ণগঞ্জ এর প্রাণকেন্দ্র চাষারায় আসার যতগুলো পথ আছে সবগুলো পথ তারা অবরুদ্ধ করে রেখেছে। এবং তাদের বিভিন্ন স্লোগানের সাথে বর্তমান সরকারের বিভিন্ন বিরোধী বিভিন্ন স্লোগান রয়েছে। এবং তারা এখন এই বৈরী আবহাওয়ার মধ্যেও তারা তাদের অবস্থান কর্মসূচি তারা পালন করে চলেছে। আপনাদের আবারও আমরা খবর দিব। এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।